বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের জন্য চলছে বিশাল কর্মযজ্ঞ। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বের তৃতীয় দিন আজ, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। আমি বগুড়া থেকে একক অভিনয়ের জন্য এসেছি। এখানে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং আশা করছি যে আমি সেরা 10-এ যেতে পারবো। আমার বাবা মার কাছে আমি অনেক নতুন করে কথা অনেক শুনেছি, এখানে এসে অনেক ভালো লাগছে। আমি গল্প বলা নিয়ে এখানে এসেছি। নতুন করিতে এসে আমার অনেক অনেক ভালো লাগছে। বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ৬ থেকে ১১ বছরের নিচে এবং খ বিভাগ ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে মেয়েরা অংশ নিচ্ছে। চূড়ান্ত বাছাই পর্বে সকাল থেকেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। আর এত সুন্দর একটা আয়োজন বিটিভি করছে, এর জন্য বিটিভির অশেষ ধন্যবাদ। দীর্ঘদিন এটা বন্ধ ছিল, আর আমরা চাই এটা যাতে এখন কন্টিনিউ চলে। তো প্রথম রাউন্ড থেকে পর্যায়ক্রমে এই তৃতীয় রাউন্ডে আজকে বাছাই করবে, অংশগ্রহণ করবে। তো আশাবাদী আমি ও এই রাউন্ডেও থাকবে, টিকবে, সেটা 10-এ থাকবে। আমার মেয়ে একক অভিনয়ে জাতীয় পর্যায়ে এসেছে, খুব ভালো লাগছে। আশা করছি সেরা 10-এ যাবে। ছোটবেলায় যখন নতুন করে দেখতাম তখন থেকে একটা প্রিয় একটা বিষয় ছিল। তো এত বছর পরে যখন এখন আবার নতুন কুড়িতে আসার মতো এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম, তখন আর সেই সুযোগটা আর ছাড়তে চাইলাম না। মেয়েকে এখানে অংশগ্রহণ করালাম। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাত সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছে। শিশু প্রতিভাগুলো খুঁজে খুঁজে বের করে আনা, এটা একটা অনেক বড় কাজ বলে আমি মনে করি। এবং অনেক দিন পর এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে, সেটাও অনেক আনন্দের। আজকে এই নতুন কুড়ি থেকেই এখন যারা প্রতিষ্ঠিত তাদের অনেকেই কিন্তু এই নতুন কুড়ির মাধ্যমে এসছে। তো আমি আশা করি এ ধরনের এই কাজটা, বাংলাদেশ টেলিভিশন বন্ধ হয়ে গেছিল, সেটা আবার চালু হয়েছে এবং এটা চলমান থাকবে। আমাদের গোচরের আড়ালে কিন্তু বাচ্চারা তাদের এই শিল্প চর্চা করে যাচ্ছে এবং তাদের স্কুলের শিক্ষকরা, তাদের মা বাবা এবং তাদের বাচ্চাদের নিজের আগ্রহ এই পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে। বিটিভির যে প্রচেষ্টা এতদিন পরে এই বাছাই পর্ব আগে যেটা হয়েছে, নতুন হয়ে এসছে 10 জন 12 জন আজকে হবে এবং তারপরে চূড়ান্তভাবে যারা যাবে, আমার মনে হয় অন্যতম শ্রেষ্ঠ শিল্পীদেরকে আমরা পাবো, যারা আমাদের দেশের ভবিষ্যৎ শিল্প অঙ্গনকে আরো অনেক আলোকিত করবে। নতুন কুড়ির মতো এরকম আদর্শ একটি আয়োজন খুবই প্রয়োজন ছিল এবং এটা একটা সময়ের দাবি ছিল। বহুদিন ধরেই প্যারেন্টস যারা রয়েছেন শিশুদের, তারা কিন্তু একেবারে জীবনপণ করে তার শিশুকে তৈরি করার একটা প্রয়াস তাদের ভেতরে আমরা দেখি। তা না হলে শিশুরা তো নিজেদেরকে মেলে ধরার এই সুযোগটা পেত না যদি বাবা মা সহযোগিতা না করতো, এবং সেই সহযোগিতার মাত্রাটা অনেক বেশি এবং খুবই আন্তরিক তারা। এটা একেবারে খুবই একটা সুখের বিষয়। এদিকে চূড়ান্ত বাছাই পর্বের তৃতীয় দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা তার নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন সঙ্গে ছিলেন। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান।
এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি বিকশিত করতে শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ প্রত্যেকেই আশা করে নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।